হাসান উনি তার এই 2018 থেকে 2024-এর যে সেই কোটা আন্দোলন থেকে শুরু করে 2024-এর যে ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণ ম্যাস আপরাইজিং সেই তাদের রোল সেই বিষয়ে উনি তুলে ধরেন এবং অ্যাডভাইজার রিজওয়ানা হাসান বলেন যে দেশ ও জাতির কল্যাণে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এই অবদান রাখার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া হয় তাদের দুজনকে। তারপরে ফেব্রুয়ারি মাসে সম্ভবত 18-19 বা আরো ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন। তো এই খেজুরের উপরে যে ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় 52%, সেটাকে কমানো হয়েছে, এটা এখন 40%-এর মতো হবে। মানে মূলত যেটা হয়েছে যে সেখানে খেজুরের একটা কাস্টমস ডিউটি ছিল 25%, সেটা কমানো হয়েছে, সেটা এখন 15% কমানো হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু। আর তিনটা ল ছিল, তিনটা লর মধ্যে একটা হচ্ছে যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আরেকটা হচ্ছে লেজিসলেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এবং আমরা আপনাদের এটা শেয়ার করবো, এটা যতটুকু আমি একটু করতে পারি কি কি ছিল এখানে আছে। উত্তরণের জন্য বাংলাদেশের যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার মধ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা অন্যতম করবে। বাণিজ্যিক বিরোধে দ্রুত পূর্বানুমানযোগ্য ও কার্যকরভাবে নিষ্পত্তি করার সক্ষমতার উপর। এলডিসি সুবিধা হারানোর পর বাংলাদেশকে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহির্মুখীকরণ এবং গ্লোবাল ভ্যালু চেইনসের আরও গভীরভাবে একীভূত হওয়ার উপর বেশি নির্ভর করতে হবে। সেখানে চুক্তি বাস্তবায়ন ও বিনিয়োগকারীর আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠবে। একটি কার্যকর বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক প্রস্তুতিকে সুস্পষ্টভাবে তুলে ধরবে, ব্যবসা পরিচালনায় ব্যয় ও সময় কমাবে, আইনের শাসন সম্পর্কে ইতিবাচক ধারণা শক্তিশালী করবে এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আকর্ষণ ও এলডিসি উত্তরণ পরবর্তী বৈশ্বিক অর্থনীতিতে সমমর্যাদায় আলোচনায় অংশগ্রহণের সক্ষমতা বৃদ্ধি করবে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মসৃণ উত্তরণের জন্য মানে স্মুথ ট্রানজিশনের জন্য সরকার কর্তৃক প্রস্তুতকৃত স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি STS এর আওতায় বাণিজ্যিক আদালত গঠন একটি আশু বাস্তবায়নযোগ্য পরিকল্পনা এবং এর দায়িত্ব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগকে প্রদান করা হয়েছে। আইনটির মূল বৈশিষ্ট্য হলো বাণিজ্যিক বিরোধকে সংজ্ঞায়িত করা হয়েছে, যার মধ্যে আছে আমদানি রপ্তানি, ব্যবসায়িক চুক্তির ব্যাখ্যা, বিমান জাহাজ সম্পর্কিত লেনদেন ও চুক্তি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, শেয়ার হোল্ডার, জয়েন্ট ভেঞ্চার, ফ্র্যাঞ্চাইজি, পার্টনারশিপ সম্পর্কিত বিরোধ। 2, প্রয়োজনীয় সংখ্যক বাণিজ্যিক আদালত গঠনের বিধান রাখা হয়েছে, যেখানে বাণিজ্যিক আইন ও বাণিজ্যিক বিরোধ সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পর্যায়ের বিচারক নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে। বাণিজ্যিক আদালতের বিচার ত্বরান্বিত করতে বেশ কিছু বিশেষ বিধান রাখা হয়েছে, যেমন স্যুট ম্যানেজমেন্ট হিয়ারিং, প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য, না নিয়ে দালিলিক সাক্ষ্য ও শুনানির মাধ্যমে রায় ইত্যাদি।